গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই মাত্র রিভুকে স্কুলের জন্য নিচে দিয়ে আসলাম। ও চলে গেল স্কুল। তারপর এসে আমি আমার দৈনন্দিন কাজের টুকটাক একটু শুরু করে দিলাম। আগে এসেই ঘরের জানলা, এই ঘরটাতে তো এখন শোয়া হচ্ছে না, তাই সকালবেলা আগে এসে এই ঘরের জানলা দরজাগুলো খুলে দিলাম। আর দেখো ভোরের আলো হাওয়া ঘরের মধ্যে ঢুকে খুব ভালো লাগে। ভোরবেলায় ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আর সারা রাত জানলা দরজা বন্ধ থাকে, তো সকালবেলা উঠে দরজা জানলাটা মনে হয় আগে খুলে দিই। আলোটাও নিভিয়ে দিলাম। এখানে সারা রাত্রি ছোট লাইটটা জ্বলে। তো এবার গিয়ে একটু মায়ের সাথে বসে চা খাবো। তার আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই। চাটা বসিয়ে দিয়েছি। থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়ে একটু চা বিস্কিট খাবো আর মায়ের সাথে কিছুক্ষণ একটু গল্প করব। তারপর নিজের কাজ শুরু করব। তো চলো ওষুধটা খেয়ে নিই। এই নতুন এক রোগ হয়েছে আমার। এই বেশ কিছুদিন হলেও থাইরয়েডটা ধরা পড়েছে। মানে আগে থাইরয়েড তো কোনোদিনই ছিল না। এই গত 6-7 মাস হলো টানা ওষুধ খাচ্ছি। সবাই বলে থাইরয়েডের ওষুধ নাকি একবার শুরু করলে আর বন্ধ করা যায় না। আমার ওষুধের ডোজটা অবশ্য অনেকটাই কম। তো যাই হোক, খেয়েই যাই বলেছে যখন ডাক্তার। চা বিস্কিটও খেয়ে নিলাম। এবার আমি রাত্রের রুটির তরকারিটা আজকে করে ফেলবো। মানে আজকে রাতের রুটির যে তরকারিটা হবে আমাদের, সেটা হচ্ছে একটু পেঁপে ছিল, তো ওই পেঁপে আলু আর ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি করব রাত্রের রুটি খাওয়ার মতন। এছাড়া বাকি দুপুরবেলা রান্না হবে যা ভাতের, মানে ভাত খাওয়ার জন্য যে সমস্ত তরকারি, ওগুলো মা বলেছে মা করবে। তো এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর তারপর সাদা জিরে মানে গোটা জিরে ফোড়নে দিলাম। এবার আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব। অন্যদিকে পেঁপে আর ছোলাটাকে একসাথে একটু প্রেসারে সিদ্ধ করতে দিয়েছি। ওগুলো মোটামুটি 3টে সিটি হয়ে গেলে নামিয়ে রাখবো। একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি মোটামুটি 5 মিনিট একটু ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা মোটামুটি ছোট দেখে টমেটো, মানে তরকারিটার পরিমাণ তো খুব একটা না, তো ওই জন্য ছোট দেখে একটা টমেটো আলুটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো আমার সিদ্ধ হয়েও গেছে। 3টে সিটি হয়ে গেছে বলে আমি প্রেসারটা বন্ধ করে দিলাম। এবার আলু আর টমেটোটার একটু ভাজা হয়ে গেলে তাতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভাজা করে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, আর তেমন কিছু দেব না, আর একটু সামান্য চিনি অ্যাড করব। তারপর অল্প একটু জল দিয়ে নিয়ে এটা একটু ভালো করে কষা করে নেব। মানে খুব বেশি কষা হবে না, এটা নর্মাল একটা খুব সিম্পল তরকারি, দেখে তো বুঝতেই পারছো। কিন্তু সামান্য একটু মশলার গন্ধটা চলে যাবে, এরকমভাবে কষিয়ে নেব। মশলাটা একদমই কষা হয়ে গেছে। এবার আমি প্রেসারের ঢাকাটা খুলে নেব। তারপর সিদ্ধ পেঁপে আর ছোলাটা একসাথে অ্যাড করে দেব। চিকেন, মাটন বা যে কোনো ননভেজ আইটেমের থেকে আমার কিন্তু ভেজ আইটেম বেশি প্রিয়। আমি এই ধরনের তরকারি দিয়ে রুটি, ভাত সবটাই খেতে খুব ভালোবাসি। তোমরা কারা আমার মতন ভেজ আইটেম ভালোবাসো কমেন্ট করে জানিও। আর পেঁপের তরকারি তো অনেকেই খায় না, তবে এরমভাবে পেঁপের তরকারি করলে এই নিরামিষ তরকারি দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। মানে আমার খুব প্রিয়। তো দেখো আমার তরকারি কিন্তু অলমোস্ট ডান। আমি লাস্টে একটু ঘি দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ হয়। সবাই জানো নিরামিষ তরকারিতেই একটু ঘি, গরম মশলা দিলে ব্যাস গন্ধটাই অন্যরকম হয়ে যায়। তো গরম মশলা এটাতে আর দেবো না, তবে সামান্য একটু ঘি দিলাম। একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারি আমার ডান। এবার রিভুর স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, দেখি ও আসলো কিনা। চলো। রিভু এসে গেল স্কুল থেকে। রিভু পড়াশোনা করে আমার নতুন ব্যাচ কই দেখি। 01 তোমরা দেখছো, তার সাথে এটা 10। কত সকালবেলায় উঠে স্কুলে যায় জানো? কিন্তু 01 অনেক সকালে ভোরবেলা উঠে স্কুলে যায়। আজকে আমি স্টাইলিশ মাস্কটা পরেছিলাম।
তাই মাস্ক পরলে কি হয়? স্টাইল লাগে। স্টাইল লাগে? স্টাইলের জন্য মাস্ক পরে লোকে? স্টাইলের জন্য মাস্ক পরে? এই দেখো আমি নিজের হাত দেখি বলছি, খুব বাজে। এটা ভালো ছেলে, গুড বাই। এটা লক্ষ্মী ছেলে। ক্লাস 2 তে উঠেছি। উঠেছি? ক্লাস 2 তে উঠেছি। একদম অনেকটা জল ফিনিশ করেছি। বাহ, ভালো হয়েছে, এটাই ভালো কাজ করেছিস। বল আজকে কি হলো স্কুলে? এই দেখো তোমাদের তো দেখানো হয়নি। কি হয়েছে? এটা হলো একটা পাসওয়ার্ড। এখানে দেখো পাসওয়ার্ডটা আমি তোমাদের বলছি, 1 2 5। ঠিক আছে, এবার আমাকে বলো স্কুলে কি হলো। নোটবুক 1 আজকে দিয়েছে। আচ্ছা। আর ইভিএস 1 এ এটা করিয়েছে। কোশ্চেন এন্ড আনসার এইটা। আচ্ছা, সুন্দর হয়েছে লেখা? হ্যাঁ সুন্দর হয়েছে। এটা বাহ, হাতের লেখাটা ভালো করেছো তো, আর সুন্দর হয়েছে হ্যান্ডরাইটিং। নোটবুক 1 বেঙ্গলি দন্তেন্ন ফলা। ও, কালকে হয়েছিল মূর্ধন্য ফলা, আজকে দন্তন্য ফলা, তাই তো? হ্যাঁ, আর একটা কপি আছে। এই যে ইংলিশ 2 বোধহয়, না ইংলিশ 2 না, ম্যাথমেটিক্স 2। আজকে পিভি এটা বলেছে ম্যাম। আবার এটা হ্যাঁ, এটা আবার বলেছে ম্যাম হ্যাঁ পিকচার দিয়ে জিসিতে পাঠিয়ে দেবে। তারপরে এখানে যে ভুলগুলো হয়েছে সেগুলো বাড়ি থেকে কারেকশন করে আনতে, নাহলে কপি জমা নেবে না। বেশ, ঠিক আছে। আর তুমি টিফিন খেয়েছো? টিফিন? হ্যাঁ। ম্যাম কি জোর করে করে টিফিন খাইয়েছে? না, আমি আজকে এমনি খেয়েছি। আচ্ছা। আর এই যে ইংলিশ বুকে কিছু করাইনি। আচ্ছা। ভ্যালু এডুকেশনে কালকে শাইনি দ্য স্টার এই অবধি পড়িয়েছিল, আজকে এখান থেকে এই অবধি। বাহ। আর এটা হলো গো ডিজিটাল। আজকে তুমি কি শান্ত হয়ে দাঁড়াতে পারো না? পুরো এই অবধি পড়িয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলো সব সন্ধ্যাবেলা করে নেব। আর এই এখানে লজিক এন্ড রিজনিং করিয়েছে, পেজ নাম্বার এই যে আজকে করিয়েছে। ঠিক আছে, প্র্যাকটিস করব আমরা সন্ধ্যাবেলা, ঠিক আছে? আমি কি বলছি, তোমাদের স্কুল কবে থেকে ছুটি পড়ছে হোলির? জানি না, কিছু বলেনি? এখন কি করবে তাহলে? টিভি খালি টিভি দেখা? আমার নতুন টিফিন বক্স কই দেখি। টিফিন বক্স তুই লাগাতে পেরেছিস তো ঠিক করে? তোর থেকে তোর টিফিন বক্সটা বড় হয়ে গেছে। তোর থেকে তোর টিফিন বক্স বড়, পুরো ফিনিশ, একদম ফিনিশড আজকে। ঠিক আছে, যাও রেখে এসো, রান্নাঘরে যাও, বেসিনে রেখে এসো। আর বন্ধ করতে হবে না, এখন এমনি রেখে আসো, তো ধোয়া হবে। আর বোতলটাও নিয়ে যাও। এখানে কেমন একটা ট্যাক করে সাউন্ড হয়, দেখো। আর এটা আর জানো আমি লায়ন কিং পার্ট 1 লায়ন কিং পার্ট 2 দুটোই দেখেছি। বেশ, এবার তোমরা কোন পার্ট দেখেছো কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো এবার ড্রেসটা নাও, খোলো। বন্ধ তো করবই না তো কি। তাহলে চলো, আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমি এবার রিভুকে স্নান করাবো, তারপর আমি নিজে স্নান সেরে পুজো টুজো সেরে নিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নেব। এখন রিভুকে দিয়ে দিলাম একটু কাঁচা ছোলা ভিজানো ছিল, ওই পেঁপের তরকারির জন্য ভিজিয়েছিলাম, তার থেকে কিছুটা ছোলা ছিল, তাতে একটুখানি নুন আর চাট মশলা দিয়ে রিভুকে খেতে দিলাম। একদম খেতে চায় না জানো, কিন্তু ক্রিকেটের মাঠ থেকে ও ক্রিকেট কোচ বলেছে রোজ দিন একটু করে ছোলা খেতে, এই জোর করে করে খাওয়াতে হয়। তাহলে চলো, আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তোমরা সবাই সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। টাটা।